প্রসাদ ভাদুড়ী। বিনত আমাদের নিবেদন যে তিনি তার কথা এই মন্দির প্রাঙ্গণে রটন্তী কালী পুজোর কথা বলবেন। মাঝখানে আপনাদের বলি যে যে সোশ্যাল মিডিয়ার কথা কুশলদা বলে গেলেন, নৃসিংহ স্যারের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে তিনি নানান সময় নানান কথা প্রচার করেন। রটন্তী কালী পুজো নিয়েও অনেক দীর্ঘ সময়ের একটা 46 মিনিটের দীর্ঘ একটা তিনি প্রাঞ্জল ভাষায় তার বক্তব্য রেখেছেন, সেটাও আপনারা শুনতে পারেন। আজ স্যারকে অনুরোধ করব যে তার নির্যাসটুকু এই মন্দির প্রাঙ্গণে তিনি আমাদের শোনাবেন। স্যার। হ্যাঁ, একটু অসুবিধা। আলোটা ক্রান্তগণম কঞ্জাক্ষম কম্বুকাঠম স্মিতসুভগমুখম সাধরেন্নস্তবেণুম শ্যামং শান্তম ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্ত্য়া वन्दे वृन्दावनस्थं युवति शतवृतं ब्रह्मगोपालवेषं चूडायां शिखिपिञ्चिनी तिलकिनी भाले अधरे वंशिनी पीनांसे वनमालिनी कटितटे पीताम्बरालम्बिनी पादे नूपुरिणी तथा नयो नयो प्रेमामृत। সকল আমি প্রণাম জানাই আমার এই প্রাণারাম ঠাকুরের কোনো লীলাই সম্ভব হতো না, সেই যোগমায়া ছাড়া যিনি আজকে সেই রটন্তী চতুর্দশীতে রটন্তী কালী নামে বিখ্যাত আজকের দিনে, তার উদ্দেশ্য প্রণাম জানাই। যদি আমার কিছু স্ফুরণ হয় তার জন্যে। আমি বৈষ্ণব বাড়ির লোক, ফলত প্রথমে আমার ঠাকুরের বন্দনা করলাম, কিন্তু আমি দেখেছি যে মায়ের কৃপা আমার উপরে খুব বেশি। এমনকি সেটার প্রমাণ আমি পাই, আমি যখন ইউটিউব চ্যানেলের কথা বলি তখন আমার কৃষ্ণের কথা বললে লোকে অত শোনে না, কিন্তু আজকে রটন্তী কালী পুজো বলি কিংবা কালী পুজো বলি, দুর্গা পুজো নিয়ে বলি, সেগুলো আমার সব মানুষ প্রচুর দেখে। তা থেকে আমার মনে হলো যে এটা আমার ওপর কৃপা নাকি শাক্তরা বেশি আছেন পৃথিবীতে, এটা আমার মনে হয়। তো যাই হোক, আমি এটাকে শাক্তরা বেশি আছেন না ভেবে আমি মায়ের কৃপা বলেই মনে করি যে তিনি আমার জিহ্বায় স্ফুরিত হতে ভালোবাসেন বলে মনে হয়। সেই ভরসাতেই আজকে সামান্য দুটো কথা আপনাদের কাছে নিবেদন করব। দেখুন, রটন্তী কালী নিয়ে না আমি আগেও প্রচুর ভাবনা চিন্তা করার চেষ্টা করেছি। খুব যে বেশি তার রেফারেন্সগুলো সেরকমভাবে পাইনি, কিন্তু হঠাৎ করে গত বছর আমাকে ইউটিউবে বলার জন্য বলছিল যে রটন্তী কালী পুজো নিয়ে বলুন। আমি বললাম যে আমি প্রস্তুত নই, আমি সেভাবে পড়াশোনা করিনি, কিন্তু তো মাঝখানে প্রচুর পড়াশোনা করার চেষ্টা করলাম। আর মায়ের কৃপা না হলে তো সেই জায়গাগুলো খুঁজে পাওয়া যায় না যেটা আমি পেতে চাই তার সম্বন্ধে বলার জন্যে। তো তার কৃপা হলো। তো দেখলাম যে অদ্ভুত একটা ব্যাপার, যে এই আধুনিক যত সমস্ত শাস্ত্রগুলো, বিশেষ করে স্মৃতিশাস্ত্র যারা বিধান দেয় এই সময় এই পুজো হবে, হ্যাঁ, কিংবা অমুক তিথিতে অমুক পুজো হবে, এই বিধানগুলো যারা দেন, প্রধানত রঘুনন্দন আমাদের দেশে, যিনি চৈতন্য মহাপ্রভুর একটু লোয়ার কন্টেম্পোরারি, তার এখানেও খুব একটা আমি নির্দেশ পাইনি। কিন্তু অসামান্য লাগলো যে হঠাৎ করেই মায়ের কৃপাতেই হঠাৎ আমার চোখে পড়ল চিন্তাহরণ চক্রবর্তী। ইনি মহাপণ্ডিত মানুষ ছিলেন, মহাপণ্ডিত মানুষ,
মানে একসঙ্গে বাংলা ভাষা এবং সংস্কৃত ভাষা দুটোতেই মানে কত যে বড় মানুষ তা এখানে বলতে গেলে একটা বিশাল বলার জায়গা তৈরি হয়ে যাবে। চিন্তাহরণ চক্রবর্তী আর দুঃখহরণ চক্রবর্তী দুই ভাই ছিলেন। দুঃখহরণ চক্রবর্তী ক্যালকাটা ইউনিভার্সিটির রেজিস্ট্রার ছিলেন, আর চিন্তাহরণ চক্রবর্তী এশিয়াটিক সোসাইটিতে দিনের পর দিন বিভিন্ন গবেষণা। তা একটা বই আছে তার, যে তন্ত্রাস অ্যান্ড ইটস রিলিজিয়ন অ্যান্ড প্রবাবলি ইটস লিটারেচার, এরকম একটা বই, দেয়ার রিলিজিয়ন অ্যান্ড লিটারেচার, এরকম একটা বই আছে। সেইখানে হঠাৎ আমার এই সূত্র মিলল যে 1540 সালে গোবিন্দানন্দ কবি কঙ্কনাচার্য বলে একজন, 1540, এটা মাথায় রাখতে হবে, সেইখানে প্রথম রটন্তী কালী পুজোর কথাটা উল্লেখ হলো, এবং সেটা একটু কায়দা করে উল্লেখ হলো। সেখানে বলা হলো যে মাঘে মাসি অসিতে পক্ষে, দন্তাশয় হর্ষই ত, এর মানে হলো সাদা, শুভ্র, অর্থাৎ শুক্লপক্ষ, আর অসিত পক্ষ মানে হচ্ছে কৃষ্ণপক্ষ। মাঘে মাসি অসিতে পক্ষে অর্থাৎ কৃষ্ণপক্ষে রটন্তে আখ্যা চতুর্দশী। এই আমার কাছে একটা রেভলিউশন তৈরি হল যে চতুর্দশীর নাম দেওয়া হয়েছে রটন্তী আখ্যা, তার আখ্যা হলো রটন্তী, অর্থাৎ তার নাম হলো রটন্তী। সেইখানে কি করতে হবে? সেখানে করতে হবে তস্যাম উদয়বিলায়াম স্নাতা নাবেক্ষতে ইয়মম। যদি এই রটন্তী চতুর্দশীর সকালবেলায় উঠে যদি স্নান করা যায় গঙ্গায়, তাহলে সে আর যমের বাড়ি দেখে না কখনো। এইরকম একটা নির্দেশ পাওয়া গেল। তো ভালো 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 রটন্তী রটন্তী ভাবছি, তারপরে হঠাৎ একটা খুব পুরাতন ডিকশনারি, সেইখানে হঠাৎ দেখলাম চিন্তাহরণ চক্রবর্তী কিন্তু এইটা উল্লেখ করেননি। তিনি অন্য একটা জিনিস খুব একেবারে একটা শ্লোক, বর্ষক্রিয়া কৌমুদী গোবিন্দানন্দ কঙ্কনাচার্যের বই থেকে একটা উল্লেখ করেছেন বটে। সেই শ্লোকটির মধ্যে কিন্তু রটন্তীর কথা কিছু নেই। কৃষ্ণপক্ষে চতুর্দশীতে একটা উৎসব হবে এইটুকু বলা আছে। এমনকি চতুর্দশীতে স্মরণ করিয়ে, যেহেতু শিবের একটা ব্যাপার আছে, শিবরাত্রি ব্রতেরও একটা ব্যাপার এখানে রয়ে গেছে এই বর্ষক্রিয়া কৌমুদীর মধ্যে। কিন্তু আশ্চর্য হলো কেউ নাম উল্লেখ করে ডিসাইফার করে বললেন না যে এটা কালী পুজোর একটা হতে পারে। এখানে যেটা এখানে রইল, প্রথম রটন্তী চতুর্দশীর কথা শুনলাম, সেখানে যেটুকু উল্লেখ করা হতো যে সেটা সকালবেলায় গঙ্গা স্নান করার পর যদি কেউ করে তাহলে আর